বাঁশ গাছে পাশে একটা মোটা গাছ ছিল, ওইটা পুরো ফেলে দিতে। তো হেই গাইস, শুভ সকাল। তারপর সব ভালো তো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিওটা স্পেশাল হতে চলেছে। তার কারণ আজ হলো আমাদের বাড়িতে পুজো, লক্ষ্মীনারায়ণ পুজো। সকাল সকাল কিন্তু সবাই ঘুম দিয়ে উঠে যে যার কাজে লেগে গেছে। হ্যাঁ, আর একটা কথা, গতকাল রাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, তার জন্য এই চারিদিকে দেখো একদম পুরো কাদায় কাদা। এইখানে একটা প্লাস্টিক লাগানো ছিল, মন্দিরের সামনে একটা প্লাস্টিক লাগানো ছিল, তো দুটোই প্লাস্টিক সকালে উঠে দেখছি ছিঁড়ে নিচে পড়ে আছে। এই সামনে দেখে, এই সামনে একটা আমাদের কলের চালাল, সেখানে পুরো জল জমে গেছে। তো এখন সকালবেলা যে যার মতো উঠে তো কাজে লেগে গেছে। আমার আর ভাইয়ের একটা কাজের দায়িত্ব পড়েছে, সেটা হলো মাইক আনতে যেতে হবে। চলো এখন যাবো। এই দেখো ঠাকুর ঘরের সামনেটা কি অবস্থা, পুরো কাদা হয়ে গেছে, প্যাচ প্যাচ করছে। ওখানে দেখতে পাচ্ছ বাবা আর কাকা করে ঘাটটা লাইন করছে, আর পুকুরের জলের অবস্থা খারাপ। আমি আর দুটো ভাই, আমরা হচ্ছে তিনজন যাচ্ছি মাইক আনতে। চলো, এই আমাদের সামনে এক কাকুর বাড়ি যাচ্ছি মাইক আনতে। রাস্তা যাও, কালকে বর্ষা হয়েছে, পুরো রাস্তার অবস্থা খুব খারাপ। মানে ওই সোনাঝুরি গাছ আছে না, সোনাঝুরি গাছের পাতা পড়ে। এদিকে আমরা কাকুদের বাড়িতে এসে এখানে মাইক ফাইক পুরো বের করা হয়ে গেছে। আমাদের ইচ্ছে ছিল যে দুটো বক্স নেওয়ার। গতকাল যেহেতু বর্ষা হয়েছে তার জন্য কিন্তু বক্সটা নিচ্ছি না, যেহেতু বাইরে কাদা হয়ে আছে। তো আমরা এই কাকুর কাছ দিয়ে প্রতি বছর কিন্তু মাইক সেট সব কিছু নিয়ে আমাদের পুজোর জন্য। তো এখানেই দুটো মাইক নেওয়া হলো, আর এখানে সেটটা নেওয়া হয়েছে। আর এটা হ্যাঁ, মোটামুটি মোবাইল দিয়ে চালার জন্য একটা কর্ড দিয়েছে। তো এখন এটা নিয়ে যাবো। সকাল দিয়ে কিন্তু আমাদেরকে প্রচুর তাড়া দিচ্ছে বাড়িতে যে মাইক নিয়ে আসিস নি কেন। হ্যাঁ চলো এখন বেরোই। আমরা গেছিলাম মাইক সেট আনতে। তো মাইক সেট আনতে গিয়ে আমাদের এত জোরে খিদে পেয়ে গেছে, আমাদের কি বলবো। দেখো মুড়ি খাচ্ছি, মুড়ির সাথে আছে আমের আচার। বেশ পুয়াও ভালো থাকে, ভালো তো। ওভার রিভিউ দিচ্ছ তুমি, খাও না? ও হ্যাঁ, মারা পুজো দেবে, মানে আমরাই আছি পেট পুজো করবো। আচ্ছা আমাদের দিন শুধু দেখাচ্ছি, আমরা কিন্তু খাচ্ছি। হচ্ছে মুড়ি, চানাচুর, একটা চাম, কত সুন্দর আমটা দেখাচ্ছে। তাহলে আমি খাই। অল্প অল্প করে খাই। এখন আমি আর নয়ন কাকু করে বেরিয়েছি আমতলী যাওয়ার উদ্দেশ্যে। তার কারণ আমাদের বাড়িতে ব্রাহ্মণ আসার কথা, কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। তার জন্য আমি একটা, এই দেখতে পাচ্ছ এখানে একটা কলসি নিয়েছি, কিছু ফুল নিয়েছি, বাতাসা ধূপ নিয়েছি। নদীতে একটু পুজো দিয়ে আর এক কলসি জল নিয়ে চলে আসবো, যাতে ব্রাহ্মণ এলে তাড়াতাড়ি পুজোটা সম্পূর্ণ করতে পারে। কি বলতো, মেনলি ব্যাপারটা হলো গতকাল যেহেতু বর্ষা হয়েছিল, তার জন্য কিন্তু আজকে একটু তাড়াতাড়ি পুজোটা সারার চিন্তা ভাবনা আছে। এখন দেখা যাক কি হয়। এখন কিন্তু মেঘের কিন্তু অবস্থা খুবই খারাপ, মেঘের অবস্থা খুব খারাপ। এখনো পর্যন্ত ভালোভাবে রোদ বুঝতে পারছো কি হতে চলেছে। গতকাল যেই সময় বর্ষা হয়েছিল, ঝড় বর্ষা, আজও সেই সময় নাকি হবে বলছে সবাই। এখন কি হয় দেখা যাক। তো আমরা চলে এসেছি নদীর ধারে, এই জায়গাটায় আমরা এখন ঘর বসাবো। দেখো রাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি ঝড় হয়েছিল, এখনো পর্যন্ত মেঘ করে আছে। তাড়াতাড়ি এই জোয়ার থাকাকালীন আমরা ঘরটা বুড়িয়ে যাই। তোমরা দেখো, এখন ঘরটা বুড়িয়ে গেলে তারপর আমি পুরো ফ্রি। আসো, আমি ঘর বুড়াবো, নয়নকাকু মোবাইলটা ধরবে, তোমরা দেখো আমি কীভাবে কী করছি। ব্রাহ্মণ এলে এখানে একটু ভালোভাবে গঙ্গায় পুজো টুজো দিয়ে তারপরে জল নিয়ে যাওয়া হয়, যেহেতু আসতে পারেনি তাড়াতাড়ি। তো এখন আমরাই যতটুকু সম্ভব করি। এদিকে নদীতে দেখতে পাচ্ছ পুরো ফুল জোয়ার। মাটি পাচ্ছি না। আমার ভাইপো নদীতে এসে বলছে কাকু আমি মাটি পাচ্ছি না, তাহলে কি বলা উচিত জানি না। এত মাটি থাকতে মাটি নাকি মাটির উপরে দাঁড়িয়ে আছে, তো মাটি খুঁজে পাচ্ছে না।
মোটামুটি এদিকে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু কলসিতে জল ভরা হয়ে গেছে। কি বলতো, এর আগে তো আমরা এইসব করিনি। এবার আমরা আসার আগে আমাদেরকে বলে দিয়েছিল যে একবারে যতটা জল উঠবে ততটাই আনতে হবে, ঠিক আছে, মানে যেন বাইরে না বেরিয়ে যায়। তার জন্য দেখো অনেকটা খালি আছে, কলসির পুরো ওই মুখের নিচ পর্যন্ত খালি আছে। তো চলো বাড়ির দিকে যাই। জল বেরিয়ে যাচ্ছে তাই এখান দিয়ে, এই অল্প জলেই তাই জল বেরিয়ে যাচ্ছে। A few moments later. এখন তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এখানে কাকাদের ঘরে এখানে পুষ্পিতা আর বোন করে পুজোর লুচি আর ক রকমের ভাজা, দেখো এখানে 5 রকমের ভাজা হয়েছে, এখানে সুজি হয়েছে। ওরা এখানে এইসব করছে, মেন কাজটা করছে দেখো আমার দিদি কি কষ্টের কাজ করছে, তোমাদেরকে একটু দেখাই। এই দেখো আদা, তারপরে এদিকে কি আছে বাদাম, এইসব এখন পেস্ট করা হচ্ছে। কিসের জন্য? চিড়ে প্রসাদ হবে না, তার জন্য এগুলো এখন গুঁড়ো করা হচ্ছে। কি বলছিলে? বলছিলাম কি এই খাটটা ভেঙে দিয়ে যাবো আজকে। কেন? হ্যাঁ, যা শরীর আমাদের। আমি কেমন করে শুকনো চিড়ে তুলে নেবো। 2000 years later. তো গাইস, এই ভিডিওটা স্টার্ট করেছিলাম আমাদের বাড়ির পুজোর দিন। আমাদের বাড়ির পুজো হয়েছিল বৃহস্পতিবার দিন, আর আজ হলো সোমবার। তাহলে বৃহস্পতি, শুক্র, শনি, রবি, আর আজ হলো সোম, মানে 5 দিনের মাথায় তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। পুজোর দিন সকাল দিয়েই তো ভিডিওটা স্টার্ট করে দিয়েছিলাম, তোমরা তো ভিডিওটা দেখলে। এইবারে নদীতে জল আনতে যাওয়া মানে ঘর ডোবাতে গেছিলাম, সেই পর্যন্ত ঠিকঠাক ছিল। তারপরে ঘর ডুবিয়ে এনে কিছুক্ষণ বাদে কি বলবো তোমাদেরকে, এত পরিমাণে বর্ষা শুরু হয়ে গেছে। আর সবসময় তো ভিডিও ক্লিপ নেওয়া যায় না, যেগুলো দরকারি সেগুলোই নিতে হয়। কিছু কিছু ক্লিপ এসে নিয়েছি, তারপরে মোবাইলটা হঠাৎ শাটডাউন মারে। এইবারে তোমাদের ওদিকে কোথায় কি হয়েছে তা জানি না, কিন্তু আমাদের দিকটা প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তোমাদের কিছুক্ষণ বাদে দেখাচ্ছি। একটা জিনিস খুব খারাপ লাগছে, সেটা কি জানো তো? পুজোর যেহেতু ভিডিওটা, তো পুজোর যে ঠাকুরটাই তোমাদেরকে দেখাতে পারিনি। এখন বাড়িতে কিন্তু কেউ নেই, এখন বাড়িতে একদম সবাই চলে গেছে পুজো শেষ করে। 3-4 দিন হয়ে যাচ্ছে, মানে কি বাড়ির পুজো শেষ, সবাই চলে গেছে। এখন পুরো বুঝতে পারছো, তোমাদেরকে একটু দেখায়। এই যে সাইডে, এই সাইডে দেখলে বুঝতে পার কত ফাঁকা হয়ে গেছে গাছপালা। মানে এত ঝড় হয়েছে, বর্ষা হয়েছে, তার জন্য গাছপালা ফেলে দিয়েছে। তোমাদেরকে ওই সাইডে দেখাই, একটা বড় গাছ আমাদের ওই পুকুরের এখানে, এইখানে একটা খেজুর গাছ ফেলে দিয়েছে, কত বড়। এই যে ধরো, ওই যে সামনে দেখছো একটা গাছ, বাঁশ গাছের পাশে দেখো, ওইটা পুরো খালি দেখাচ্ছে। তো বাঁশ গাছের পাশে একটা মোটা গাছ ছিল, ওইটা পুরো ফেলে দিতে বাবা কাকু সব এসেছিলো। তা ওটা পুরো কেটে আর ডালপালাকে সব ওই সাইডের দিকে রেখে দিয়েছে। আরও দেখাচ্ছি, এই দেখ, এই তেঁতুল গাছ, এইটা এই তেঁতুল গাছের কত ডাল ভেঙে এই কাকুদের অ্যালবেস্টারের চালের উপরে পড়ে শোচনীয় অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, একটা জিনিস খুবই খারাপ লাগছে, সেটা হলো তোমাদের সাথে পুজোর পুরো মুহূর্তটা আমি শেয়ার করতে পারলাম না। এখন তোমাদেরকে একটু ঠাকুরটা দেখাচ্ছি, দেখে না কেমন হয়েছিল। রঙের আগে পর্যন্ত দেখেছিলে, এখন দেখো, এই যে দেখো দু সাইডে দুটো দাসী, আর মাঝখানে হচ্ছে লক্ষ্মীনারায়ণ। ঝড় বর্ষার জন্য
গাছপালা তো ফেলেছে, তার উপরে কারেন্টের যে পোলগুলো থাকে ওগুলোও কিন্তু অনেক জায়গায় ফেলেছে। তার জন্যে আমাদের এখানে কারেন্টের অবস্থা খুবই খারাপ। এখন ঘড়ির কাঁটায় সময় হয়ে গেছে রাত 9:30। এদিকে দেখতে পাচ্ছ আমাদের এখানে কোনো কারেন্ট নেই, তার কারণ কিছুক্ষণ আগে ধুলোর মতো ঝিরঝির করে বর্ষা হচ্ছিল। এদিকে দেখো আকাশে তারা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে তারা, এই সোজা দেখো একটা তারা, আবার এই সাইডে চাঁদ উঠেছে, চাঁদটা এই দেখো, চাঁদ উঠেছে, চাঁদ তারা দুটোই উঠেছে। আমি শুনেছি তারা নাকি উঠলে বর্ষা বর্ষা কিছু হয় না, তো আমাদের এখানে বর্ষা সেরকম কিছু না, পুরো মাটি শুকনো, তাও কারেন্ট চলে গেছে। কারেন্ট না যাওয়ার জন্য মানে বর্ষার সময়, বর্ষার ঝড় বর্ষা হবে তার জন্যে আমাদের এদিকে যে কারেন্টের যে পোল হয় না, পোলের উপর দিয়ে যে কয়েল, আগে কী ছিল, আগে জিআই তার দিয়ে লাইন করা ছিল, আর এখন করে দিয়েছে কয়েল তার দিয়ে লাইন, যাতে ঝড় বর্ষার সময় কোনো প্রবলেম না হয়। সে দিয়েও কোনো কাজ নেই, এই হালকা ঝিরঝির করে বর্ষা হয়েছে, কারেন্ট চলে গেছে। তো এখন আমরা দেখাই, এই যে আমি আর ঠাকুরদা করে এই যে সব দেখো মোমবাতি জ্বালিয়ে খাওয়া দাওয়া করলাম, মানে খেতে বসেছি আর কারেন্ট চলে গেছে। তোমাদের বিকেলেই বলেছিলাম যে আমাদের দিকে কারেন্টের প্রচুর প্রবলেম, একটুখানি বর্ষা হলে একদিন কারেন্ট চলে গেলে কারেন্টটা আসতে আবার খুব সমস্যা। তো যাই হোক, মোবাইলটা একটু চার্জ দিয়েছি, অল্প কিছু চার্জ আছে, ভিডিওটা আজকে এডিট করতে পারবো কিনা জানি না, যেহেতু কারেন্ট নেই। এবার এখন এডিট করলে সকালে আপলোড করতে পারবো না ঠিক জানি না, কারণ কারেন্ট কখন আসবে তারও ঠিক নেই। তো যাই হোক চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি ভালো লাগবে না, তার কারণ ভিডিওটার কোনো মাথা মুন্ডু আমি নিজেই খুঁজে পাচ্ছি না, তোমরা কি বুঝবে। তাও যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। তো চলো, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।